মিশিগানের চার্চে হামলাকারী মরমন ধর্মীয় বিশ্বাসীদের ঘৃণা করতেন বলে জানিয়েছে এফবিআই। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই তথ্য জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, হামলাকারী সাবেক মেরিন ছিলেন। এদিকে প্রতিবেশীদের প্রতি আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। মিশিগানে মরমন চার্চে বন্দুকধারীদের হামলার ঘটনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করেই হয়েছে বলে মনে করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। লেভিট জানান, এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের সাথে কথা বলে জানা গেছে চার্চে হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড স্থানীয় ধর্মবিশ্বাসীদের ঘৃণা করতেন। এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা জানতে কাজ করছে এফবিআই বলে জানিয়েছেন লেভিট। এ বিষয়ে কোনো নোট পাওয়া যায় কিনা তা খুঁজে বের করতে এফবিআই কাজ করছে বলেও জানান তিনি। চার্চে হামলাকারী জ্যাকব সাবেক মেরিন ছিলেন। তিনি ইরাকে দায়িত্ব পালন করেন। এই ধরনের ঘটনার তদন্ত, আইনের সর্বোচ্চ সীমার মধ্যে বিচার এবং প্রতিরোধে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান লেভিট। এদিকে মরমন চার্চে হামলার ঘটনায় স্টেটের বাসিন্দাদের আরও বেশি উত্তেজনা প্রশমিত করে আন্তরিকভাবে চলতে আহ্বান জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। সংবাদ সম্মেলনে একই সঙ্গে কাজ করা যে কোনো মানুষ বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন গভর্নর হুইটমার। এর জন্য সহিংসতা কমাতে মানুষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবেশীদের আরও বেশি আন্তরিক, দয়ালু হয়ে স্টেটের নাগরিকদের একতাবদ্ধ হয়ে চলার আহ্বান জানান হুইটমার। Just ask that people lower the temperature of rhetoric. Keep your loved ones close and keep this community close to your hearts. মিশিগানের মরমন চার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত 4 জন নিহত ও 8 জন আহত হয়েছে। পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।